গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? আমি ভালো আছি। সকালবেলা অনেক কাচাকুচি হয়েছে, সেগুলো শুকনো হয়ে গেছে, সেই জন্য তুলে ফেলছি। এরপর তো আমাকে বাগানে যেতে হবে, আমার ছোট্ট বাগানে। সেখানে গিয়ে আমাকে জল দিতে হবে। আজকে আমি তরল সার দেব, দিয়ে তারপরে অন্য কাজ। এই যে চলে এসেছি, দেখো বন্ধুরা, অন্য একজন আমাকে লঙ্কা গাছ দিয়েছে, আর আমি লঙ্কা দানা ফেলেছি। দেখো গিজগিজ করে দানা বেরিয়েছে, গাছ বেরিয়েছে দানা থেকে। আর এইটা ছোট্ট একটা ক্যাপসিকাম বেরিয়েছে। আর আমার এই যে হিংচে গাছ দেখো অনেক ডগ ফেলেছে। হাঁড়িতে জল নেই, জল দেবো আজকে। এই যে বেলফুল গাছটা আর 5খানা পেঁয়াজ বেরিয়েছে। 5খানা পেঁয়াজ গাছ বসিয়েছিলাম গোটা, সেই 5টাই বেরিয়েছে। আমার খুব খারাপ লাগছে বন্ধুরা। যাই হোক, খারাপ মনে করলে হবে না, কাঁদাটা কিন্তু চটি কাঁদা, যা হয়েছে সেই ভালো। এই যে দেখো, আমার পুঁই শাক গাছটা দেখলে মনে হয় খেতে ইচ্ছা করে, কিন্তু খেতে পারি না। তারপর দেখো, এবার হয়েছে আমার এই যে চাল কুমড়ো গাছ, অনেক শখের চাল কুমড়ো গাছ। এই চাল কুমড়ো থেকে দেখছি এবার স্ত্রী ফুল ধরছে অনেক দিন পরে। বন্ধুরা নিশ্চয়ই দেখেছো, আমি অনেক কষ্ট করে একটা বসিয়েছিলাম, যে মাচা করেছিলাম, ছোট্ট মাছ আবার বৃষ্টিতে পড়ে গেছে। কোনো রকম আমি একটা বাঁশ দিয়ে ঠেকিয়ে রেখেছি একটা গাছে। যাই হোক, এখন দেখছি গাছটাতে ফুল তো খুব দারুণ, কালার তো দারুণ, ফুল মানে হলুদ একেবারে, ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। ফুলগুলো কি বড় বড় হয়। আর দেখো একটা ফল ধরেছে। এই যে আমি নিচে একটা টালি দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো তোমরা? আরও স্ত্রী ফুল আসছে, আর এখানে দেখছি মৌমাছিও আসছে, সেই জন্যই ফুল থেকে ফল হচ্ছে আর কি। আর দেখো, আমি আজকে তরল সার দেবো, সবজি পচিয়ে রেখেছি। এই যে এই জল এনেছি, 1 বালতি জলে আমি ছেঁকে দেব, ছেঁকে আর সমস্ত গাছে দেব। এই যে আগে ছেঁকে দিচ্ছি, 10-12 দিন হয়ে গেছে, গন্ধও উঠেছে। গন্ধ যত উঠবে ততই ভালো, ততই উপকার। আমার তো মনে হয়, হয়তো একটু গন্ধ লাগে, কিন্তু ভীষণ উপকার। দেখবে এই গাছগুলো আমার কত তাজা হয়ে উঠবে দুদিনে। এই সমস্ত গাছেই আমি দেব। আমি এই সারই দিই, আর খোল দিই, খোল পচা জলও দিই, কিন্তু বছর এখন খোল কেনা হয়নি, এইটাই এখন দেবো। আর একটা জিনিস বন্ধুরা, আমি কিন্তু পচাতে দিয়েছি, যখন দেবো না তখন তোমাদের দেখাবো, দারুণ জিনিস। এই যে কালারটা দেখেছো কী সুন্দর হয়েছে। গাছের খাদ্য সব গাছই আমি দিয়ে দেব। গাছগুলো দেখবে দুদিনেই আমার খুব মানে একদম চনমনে হয়ে উঠবে, দেখতে ভীষণ ভালো লাগবে। চাল কুমড়ো গাছটাকে আমি অনেক যত্ন করেছিলাম, অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু অনেক আগেই ফল ধরার কথা, কিন্তু ফল ধরছিল না। আমি কিন্তু অনেকবার কেটে কেটে খেয়ে নিয়েছি আগে, আমি গাছে আর ফল হবে না। যাক গে, আবার অনেক দিন কাটা বন্ধ করে দিয়েছি। দেখছি কাটা বন্ধ করার পর দেখছি ফুল এসেছে, স্ত্রী ফুল এসেছে। এইবার ফল নিশ্চয়ই হবে। গাছ বসালে একটু তো আশা রাখতে হয়, সেই জন্য আমি একটুখানি মনের কণায় একটুখানি আমি আশা রেখেছি, সেই জন্যই হয়েছে। অনেক আশাই আছে, আশা পূরণ হচ্ছে না। যাই হোক, এই গাছ আমি বসিয়েছি, পরে গাছ বসালে ফলের আশা করতে নেই, কিন্তু হ্যাঁ করতে হয়। খুব একটা খুদের কণার মতো আশা রাখতে হয়, তবেই ভগবান আমাদের আশীর্বাদ করেন। এই যে পালং শাকগুলো দেখি আর খারাপ লাগে মনটা আমার। প্রচুর পাতা পড়ে, এখানে গাছ আছে একটা বড়, সকালে পরিষ্কার করেছি, আবার হয়ে গেছে, আবার কালকে সকালে পরিষ্কার করতে হবে। বেশিক্ষণ পরিষ্কার থাকে না, পাতা গাছ আছে তো, বড় বড় গাছ আছে এখানে, গাছের পাতা আওতা, তার মধ্যেই আমি করি। এই যে এই লঙ্কা গাছগুলো আমাকে একজন দিয়েছে, এই যে চটি কাতা হয়ে গেছে, হোক, মায়ের পুজো হবে। এইবার তো গাছের পর্ব শেষ করেছি, এইবার এসেছি আমি সেই পাপোশ নিয়ে পড়েছি, কারণ অনেক দিন ধরে পড়ে আছে, একটু সময় লাগে, যখন সময় পাই তখন করি। এই যে আজকে একটু সময় পেয়েছি, প্রায় হয়ে এসেছে, পাকিয়ে নেব। একটাতে হবে না, একটা শাড়ি পুরো নিয়েছি, এতে হবে না, আরও একটু দরকার, একটু বড় সড়ো করতে হবে,
সেই জন্য বেঁধে নিচ্ছি। বেনুনি যদি খুলে যায় তো বেনুনি করার বিশাল লম্বা হয়েছে এটা। এইভাবে পাকিয়ে পাকিয়ে সেলাই করে নিতে হবে। আজকে মনে হচ্ছে হবে না, কালকে বিকালে একটু দেখব, দেখে তারপরে তোমাদের ভিডিও আমি পোস্ট করব। তোমরা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করতে দিও। আমার ভীষণ ভালো লাগে যদি কেউ দেখে, যে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে, আমি আনন্দ পাবো। এইভাবে গুটিয়ে নিয়ে গোল করে নিয়ে আর সেলাই করতে হবে। আজকে আর সেলাই হবে না, কারণ আরও একটুখানি বেনুনি করতে হবে। সেই বেনুনিটা করলে তবে এইটা আমি কমপ্লিট করতে পারবো। এই যে বেনুনিটা হয়ে গেছে। এবার আমি এখন এই যে কমপ্লিট এখন করতে পারবো না, এখন সময় নেই, এবার অন্য কাজ আছে বন্ধুরা। পরের দিন নতুন সকাল, নতুন দিন, আমার রান্নায় আমি ব্যস্ত হয়ে পড়েছি, সমস্ত কাজ হয়ে গেছে। আর এই যে টিফিনের জন্য একটু আলু কেটেছি, আলুর তরকারি আর মুড়ি হবে। দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে। সকালে রবিবার, সকালে প্রচুর খাটুনি, প্রচুর কাজ, কাচাকুচি ধোয়াধুয়ি এই করতে আর নিজের মানে টিফিনের আর কথা মনে থাকে না। সেই জন্য একটু অল্প আলু কেটে আলু দিয়ে মুড়ি খাবো। তারপর তো রান্না আছে, আগে টিফিনটা হোক। রান্না আজকে ভীষণ দেরি হয়ে গেছে, টিফিনটা সেরে তবে রান্নাটা হবে। আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। ছোটোবেলা আমাদের আলু সেদ্ধ আমার মা করতো, ডালে দিত। আর আমাদের চাষ হতে তো ধান চাষ ছিল, ধান সেদ্ধ হতো, ধানে আলু দিত, ভীষণ সুন্দর খেতে, কি সুন্দর গন্ধ সেই আলু সেদ্ধ। সেই স্বাদ আর পাচ্ছি না, ধান এখন নেই, আর সেই স্বাদও আর পাচ্ছি না, এই স্বাদ গন্ধ আর পাচ্ছি না। যাই হোক, এই আলুর তরকারি তাড়াতাড়ি করে নিই, করে টিফিন করতে হবে। তারপর বন্ধুরা বাজারে গেছে, বাজার থেকে আবার কী আনে দেখি। এই যে মুড়ি তো হয়ে গেছে, নিয়ে বসে পড়েছি। এই যে ধোঁয়া উঠছে আলুর তরকারি মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। দেখো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই ভালো পছন্দ করো আলুর তরকারি মুড়ি। এইবার তো রান্নাবান্না, পালং শাক হচ্ছে, বাজার এসে গেছে। এই যে ওলকপি দিয়ে মাছ দিয়ে করব, আর ছোটো চুনো মাছ এনেছে, মানে মোরলা মাছ, সব কিছু আছে। এটা একটা পিটপিটে ঝাল হবে কাঁচা লঙ্কা দিয়ে। আর দেখো এই ওলকপির জন্য ওলকপি দিয়ে মাছ দিয়ে করবো। এই রেসিপিটা আমার একটা চ্যানেল আছে, সর্বরী শর্মা, সেই চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো। ভীষণ স্বাদের হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে, মানে বলার মতো নয়। তোমার রেসিপিটা প্লিজ দেখে নিও, সর্বরী শর্মা। দারুণ খেতে হয়েছে। রান্নাবান্না তো হয়ে গেছে, এই যে ভাত নিয়ে বসে পড়েছি, পালং শাক, ওলকপি মাছ, আর ওই পুঁটি মাছ, মৌরলা মাছ, তারপর একটু চারা মাছ আছে ওর সঙ্গে, 5 মিশালি। এই যে আবার সেই বিকাল হয়ে গেছে, আজকে আর গাছের দিকে যাইনি, এটাকে আমাকে করতেই হবে। এই যে সেলাই করে নিচ্ছি, একদম কমপ্লিট করে তোমাদের দেখাবো। তোমরা ভালো থেকো।